সবাইকে আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের থেকে যে যেভাবে শুনছেন সবাইকে অন্তরস্থল থেকে আমার ভালোবাসা এবং সালাম। পিনাকিদা, আপনার তো আসলে একটা ভিডিও দেখলাম আজকে। আপনি তো ভালো হইলেন না। মলম আপনার মনে হয় এখন বিক্রিতা কমে গেছে, যার কারণে বেশি আবল তাবল বলতেছেন। কী জন্য বললাম, আনন্দবাজার পত্রিকা ওর কাজটা কি? ও তো এই ধরনের কথাবার্তাই বলবে। আপনার কাজটা কি? আপনি তো সমালোচনা করতেছেন, কিবা উস্কানিমূলক কথা বলে একজনের বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। আনন্দবাজার সেটাই করছে। তো এটাকে নিয়ে আপনি যেভাবে ভিডিও বানাইলেন, যেভাবে বললেন, এটাতে মানুষের বিভ্রান্ত করতেছেন। তারেক রহমান প্রথমেই বলছে যে সবার আগে বাংলাদেশ, তার এটা স্লোগান। এই স্লোগানেই সে দেশে আসতেছে। আর আপনি চাচ্ছেন কি? আপনি কি মনে করতেছেন সে দেশে না আসুক? আসলে আপনাদের ভাই জন্মটাই হয়েছে খারাপভাবে, বলতে হয় এইভাবে। কয়দিন আগে যে ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার ইলাস, ওর পরিণতি কী হয়েছে দেখছেন না? আপনার মনে হয় এর থেকে খারাপ পরিণতি হইতে পারে সামনে। কী জন্য বললাম, আপনি যখন বিএনপি আওয়ামী লীগের আমল ছিল, তখন আপনি বিএনপির কত ভালো ভালো কথা বলতেন। আর এখন তারেক রহমানই আপনি হয়ে গেল না। তারেক রহমান কি দেশে না আসলে আপনার জন্য সুবিধা? কি সুবিধা? জামাতের টাকা খাইছেন? ফেরত দিয়ে দেন। না পারতেছেন না? এগুলি প্রপাগান্ডা ছড়ায়েন না, মানুষ ভালো চোখে দেখবে না। আর সেইভাবে নাই এখন আর মানুষ। আপনি যে জামাতের হাত ধরছেন, জামাতের লেগুরটা ধরছেন, সেটা আসলে ভালোভাবে ধরেন নাই। আর জামাতের রাজনীতিটাই আপনি ভালোভাবে বোঝেন না। ওনারা তো শুরুর থেকে পোল্টিবাজ। আপনার সাথেও পোল্টি নিব। আপনি 2 দিন অপেক্ষা করেন না। আপনি 2 দিন অপেক্ষা করেন, আপনার একটা 19 থেকে 20 হোক, আপনার নামেই প্রপাগান্ডা ছড়াবে জামাত ইসলাম। এখন বলতেছেন বিএনপি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে ঢুকতেছে। আপনি কই পান এগুলি? কই পান? আপনি তো মনে হয় ফ্রান্সে থাকেন, প্যারিসেই থাকেন মনে হয়। আমি গেছি প্যারিসে, যে আইফেল টাওয়ারটা আছে না, ওটা নিচে ছাত্রী বিক্রি করলেও 1-2 হাজার টাকা কামাইতে পারবেন। আপনার হয়ে যাবো যথেষ্ট। আপনি ওগুলি করেন, ওগুলিই করেন। আপনি এইগুলির ভিতরে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। এগুলি কেন কেন করেন? কেন? ভালো হয়ে যান গা। তারেক রহমান মানুষের হৃদয়ের স্তম্ভের ভিতরে আছে। আপনি দেখেন 3 দিন আগের থেকে মানুষ জায়গা ফিল আপ করে রাখতেছে, যে ওই জায়গায় যদি না দেখতে পারি কিংবা সামনের থেকে নাই করে মানুষ ফিল আপ হয়ে গেছে গা। আর আপনি শুরু করছেন কি, যে তারেক রহমান মুসলেখা দিয়ে আসতেছে। আরে ভাই, উনি একটা সিনিয়র নেতা, একটা ন্যূনতম জ্ঞান থাকলে আপনি এই কথা বলতেন না। উনি একটা সিনিয়র নেতা। নেতা কি, উনি বাংলাদেশের এখন আইকন, বাংলাদেশের আইকন। তো ওনার আসার আগে ওনার নিরাপত্তা, ওনার সব কিছু গুছানোর জন্য তো সময় লাগবে, লাগবে না? তো আপনি কি মনে করছেন যে আপনি ওই আপনার মতন মলম বিক্রেতা আসতেছে, আয়সা বলল ওনার সময়ের দরকার নেই? ওনার জীবনের নিরাপত্তা, ওনার পরিবারের নিরাপত্তা, বিএনপির নিরাপত্তা, এখন বিএনপির থেকেই ওনার নির্দেশনা ছিল যে আমরা এখান থেকে সিগন্যাল দেওয়ার পর আপনি আসবেন। আর আপনি উল্টায় নিয়েছেন কি, যে আপনার ওই কি বলে আনন্দবাজার পত্রিকা নিয়ে একটা নিয়ে আইছেন। আরে ভাই, যদি নিউজ লিখতে হয় লেখেন এটা যেন ইন্ডিয়া যা শুরু করছে তার বিরুদ্ধে লেখেন, তার বিরুদ্ধে বলতে থাকেন আপনি। আজকে ইন্ডিয়া আমাদের বিপক্ষে কথা বলতেছে। আমাদের দেশে একটা ঘটনা ঘটছে, বিশৃঙ্খল ঘটনা ঘটছে, সেটা নিয়ে ইন্ডিয়া বাংলাদেশের হাই কমিশনার ডাকায় এটা করে, ওইটা করে, এটা করে। তো এইসব নিয়ে নিউজ করেন, এটি নিয়ে বলেন। আপনি কথা নাই বার্তা নাই, একটা নিউজ নিয়েছেন, প্রথম আনন্দবাজার পত্রিকা নিউজ দিছে। আরে মলম বিক্রেতা আরেকজন তো আছে, ওই যে ময়ূক ইন্ডিয়ার, ও তো সারাদিন অনেক কথা বলতেছে। তারেককে নিয়ে বলে, আরে নিয়ে বলে, জয়ের কয়েকদিন পর ঢাকায় নিয়ে আসে। তো ওই সময় আপনি কই থাকেন? ওই সময় এই নিউজগুলি করেন, এই নিউজগুলি আপনি করেন। ভালোভাবে বললাম, আপনি
পরবর্তীতে এরকম করেন না, আপনি তন্ত্র ইশারা বোঝেন নাই কা। ইলিয়াসের পরিণতি কোন ইশারায় কেমনে হয়েছে এই পরিণতি আপনি বোঝেনই নাই কা। মলম বিক্রি করা ওই অবস্থানেই থাকেন, ঠিক আছে? সবার আগে বাংলাদেশ।